রেস্টুরেন্টের এসির নিচে বসে হাজার হাজার টাকা বিল না করে আমি মনে করি রাস্তার আশেপাশের যে স্ট্রিট ফুডগুলো থাকে সেগুলো খাওয়াই অনেক ভালো। এতে করে আপনার টাকাও সেভ হবে, আবার আপনি অনেক কিছু খেতেও পারবেন, আর প্রকৃতির আলো বাতাস ছায়া সবকিছু দেখতেও পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। কিছুদিন ধরে অনেক বেশি গরম পড়ছে, তাই ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি, হয়তো ভালো লাগবে। শুক্রবারের দিনটা যতই তাড়াতাড়ি বের হতে চাই না কেন, কাজ কামের জন্য এরকম তাড়াতাড়ি বের হওয়া হয় না। তো যাই হোক, সন্ধ্যার পর বের হয়েছিলাম একটু, তো ভাবলাম যে রবনার দিকে চলে যাই, কারণ ওখানে একটু খোলামেলা জায়গা আছে। যে দেখি অনেক বেশি ভিড়, অনেক মানুষ, কারণ কি করবে, অনেক বেশি গরম পড়ছে কিছুদিন ধরে, তাই সবাই বাসার থেকে বের হয়ে ঘুরতেই চলে আসছে। তারপর আমরা অনেকক্ষণ যাবত ঘুরলাম, তো ঘোরাফেরা শেষ করে লেগে গেছে। তারপর এখান থেকে আর কি খুঁজতেছিলাম কি খাওয়া যায়। আর এখন তো রবনা অনেক ধরনের খাবারের দোকান বসছে, আর অনেক মজার মজার খাবারও বিক্রি করে। এদিকে লাইভ পিজার দেখে আমার তো পিজাই খেতে ইচ্ছে হয়েছে, তো ভাবলাম যে এখানে যেহেতু লাইভে পিজা বানাচ্ছে, তাহলে কেন না এই পিজাটাই খাওয়া যায়। তো প্রথম ভাবছিলাম যে আদৌ কি পিজাটা ভালো হবে কিনা, আমার জামাই আবার বলতেছিল যে পিজাটা মজাই হবে, দেখেই বোঝা যাচ্ছে। তারপর আমাদের জন্য অর্ডার দিয়ে দিলাম, তো অনেকক্ষণ যাবৎ সিরিয়াল ধরে বসে থাকতে হবে, তো অনেক অর্ডার ছিল ওনাদের হাতে। তো ভাবলাম যে বসে থেকে কি করব, যে ওনাদের কিভাবে পিজা বানায় সেটাই আমি দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আপনাদের সাথে একটু শেয়ার করি, এতে করে আমিও একটু শিখতে পারবো, আপনারাও দেখতে পারবেন। আর রেস্টুরেন্টে কিন্তু এভাবেই পিজাটা বানায়, শুধু জায়গাটাই চেঞ্জ হয়। শুধু ওখানে আমরা এসির নিচে বসে 1000 টাকার বিল করে খাই, আর এদিকে রাস্তার পাশে এই ছোটখাটো দোকান নিয়ে বসে তারা রেস্টুরেন্টের মতোই খাবার বিক্রি করে, অথচ এদিকে অনেক কম দামে খাওয়া যায়, কিন্তু স্বাদটা একই থাকে, শুধু জায়গাটাই পরিবর্তন। রেস্টুরেন্টে খেতে গেলে তো এই পিজাটার দাম হতো কম হলো 600 টাকা, কিন্তু এদিকে মাত্র 250 টাকা এত বড় একটা পিজা পেয়ে গিয়েছি, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। ওনাদের পিজার চিজটাও অনেক বেশি দেয়, খেতেও অনেক বেশি ভালো লাগে, আর চিজওয়ালা পিজা খেতে তো এমনিও বেশি ভালো লাগে। আমার কাছে রেস্টুরেন্টের থেকে স্ট্রিট ফুডগুলাই বেশি খেতে ভালো লাগে, এতে করে টাকাও অনেক সেভ হয়, আবার অনেক কিছু খাওয়াও যায়, আবার প্রকৃত আলো বাতাস ছায়া সবকিছুই দেখে খাওয়াও যায়, তাই না? আর রেস্টুরেন্টে তো এসির নিচে বসে ঝকমকো আলোর নিচে বসে খেতে হয়, তো সেখানে বিলও অনেক বেশি আসে, অথচ খাবারটা কিন্তু একই থাকে, খাবারের মানও একই থাকে, সবকিছু একই থাকে, অথচ শুধু জায়গাটা পরিবর্তনের কারণে সবকিছুর বেশি দাম রাখে, এই আর কি। ওনাদের পিজাটা আবার কয়লাতে পুড়ে হয়, তার জন্য বেশি খেতে ভালো লাগে, কারণ কয়লার যে একটা ফ্লেভার আছে সেটা আর কি পিজাটার ভিতরে ঢুকে। আর কি চুলায় বা লাড়কি দিয়ে কিছু রান্না করলে কিন্তু খাবারটা কিন্তু এমনিও বেশি টেস্ট হয়, এটা আমরা সবাই জানি। আর রেস্টুরেন্টে তো মাইক্রোওভেনে দিয়ে দেয়, তো সেই জন্য আর কি এরকম একটা ফ্লেভার পাওয়া যায় না। এখন তো রাস্তায় বের হলে দেখা যায় যে জায়গায় জায়গায় ছোট ছোট দোকান নিয়ে তারা স্ট্রিট ফুড গুলো বিক্রি করে, তো একই সময় ভালো হয়েছে আমাদের মধ্যবিত্ত মানুষদের জন্য, অনেক টাকায় সেভ হয়ে যায়। এখন রবনার ভিতরে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে, শুধু পিজা বিক্রি করে না, তারা অনেক ধরনেরই খাবার বিক্রি করে, আবার কিছু কসমেটিকেরও দোকান আছে। তো বলতে গেলে একের ভিতরেই সব পেয়ে যাবেন, যে ঘুরতেও পারবেন, খেতেও পারবেন, আবার কেনাকাটাও করতে পারবেন। তো যাই হোক, এদিকে আধা ঘন্টা ওয়েট করার পর আমাদের পিজা চলে আসছে, তখন এটা আমরা সবাই মিলে খাবো। খাওয়ার আগে তো ভাবতেছিলাম কেমন না কেমন হবে, কিন্তু খাওয়ার পর দেখলাম একদম রেস্টুরেন্টের স্টাইলের হয়েছে, একদম রেস্টুরেন্টের মতোই করে বানাইছে ওনারা, আর অনেক বেশি চিজ ছিল, তো খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আর নিজেদের চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি কিভাবে কি বানাচ্ছে, তার জন্য বেশি আরো ভালো লেগেছে পিজাটা খেতে। তো সবকিছু মিলে পিজাটা অনেক বেশি মজা ছিল। তো যাই হোক, এদিকে আমরা আবার তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম, কারণ এদিকে অনেক মানুষ ওয়েট করতেছিল পিজা খাওয়ার জন্য, কারণ বসার মতো জায়গা খুবই কম, তাই আর কি সবাই একটু তাড়াহুড়া করেই খেয়ে উঠে যায় অন্যদের খেতে দেওয়ার জন্য আর কি। আর এই তো আমরা খেয়ে দিয়ে বের হয়ে যাচ্ছিলাম, তখনও দেখলাম যে অনেক মানুষ ভিতরে ঢুকতেছে, তখন অনেকটাই রাত হয়ে যাচ্ছিল আর কি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।